উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আমি সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারীমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। ইখলাসুল নিয়তের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, সুন্দর মতো দয়াময় আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকেই তৌফিক দান করেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানুষ আর জিন আমি সৃষ্টি করি নাই, হ্যাঁ সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কোন মাখলুকে আনুগত্য করা সম্পূর্ণ নিষেধ, হারাম। অর্থাৎ অন্যান্য মাখলুকের কথা মানতে গিয়ে যদি আল্লাহর হুকুমের পরিপন্থী হয়, এই ক্ষেত্রে ভিন্ন কোন মাখলুকের আদেশ নিষেধ গ্রহণ করা হারাম। যদি অন্য কোনো ব্যক্তির কথা মানতে গেলে আল্লাহর হুকুমের বিপরীত না হয়, সেক্ষেত্রে হারাম না। আয়াতের মধ্যে আল্লাহ মানুষ সৃষ্টির রহস্য কি এ বিষয়ে আলোকপাত করেছেন। পৃথিবী নামক গ্রহে আল্লাহ মানুষ কেন পাঠাইছেন? এখান থেকে প্রথম কথা হলো, আমরা কেউ পৃথিবীতে আসি নাই, আল্লাহ পাঠিয়েছেন। আমরা আসছি কেউ, কে পাঠাইছেন? আল্লাহ পাঠাইছেন। আল্লাহ পাক পাঠিয়েছেন, আমরা কেউ আসিনি। আবার যখন সময় হবে আল্লাহ নিয়ে যাবেন, আমরা কেউ থাকতে পারবো না। তাহলে কেউ যদি কাউকে পাঠায় কোথাও, বিনা কারণে পাঠায় না, উদ্দেশ্য থাকে, কারণ থাকে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে আমাদের দরখাস্ত বিহীন পাঠিয়েছেন। আমরা কখনো বলি না আল্লাহ আমাদেরকে মানুষ বানান, পৃথিবীতে পাঠান। আল্লাহ দয়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন। এর কারণ কি? আমরা অনেকে মনে করি অনর্থক আসছি, চলে যাব, এত টেনশন কিসের? আল্লাহ বলেন, এটা ধারণা কেন করো? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা ধারণা করছো আমি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি, আর তোমরা এটাও ধারণা করছো আর আমার কাছে আসবা না। আমি তোমাদের অনর্থক সৃষ্টিও করি নাই, আমার কাছে আসতেই হবে, পালাবারও কোনো সুযোগ নেই। দুনিয়ার মানুষ যা তৈরি করে তাও তো এখন অনর্থক নাই। এক সময় পলিথিনের কোনো দাম ছিল না, আর এখন সে পলিথিন টোকাইয়া পরিচ্ছন্ন অবস্থায় বিক্রি করে ব্যবসার মাধ্যমে সে এখন কোটিপতি। ঢাকার শহরে পলিথিনের ব্যবসা, প্লাস্টিকের ব্যবসা। মানুষের বানানো জিনিস কেউ ফেলে দেয় না, তা আল্লাহর বানানোটা অনর্থক হবে কেন? আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আমরা কেউ আসি নাই। কেন পাঠিয়েছেন? আল্লাহ বলেন ইবাদতের জন্য। তো ডাইরেক্ট যদি আল্লাহ বলতেন আমি ইবাদতের জন্য পাঠিয়েছি, সহজ। আল্লাহ ডাইরেক্ট এভাবে বলেন। আল্লাহ প্রথমে বললেন, আমি মানুষ জিন সৃষ্টি করি নাই। হ্যাঁ করেছি। ঘুরাইয়া বললেন কেন? ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা।
জ্ঞানীদের কথা কাজ জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ হলেন শুধু হাকিম না, আহকামুল হাকিমিন। সমস্ত জ্ঞানীদের থেকেও সীমাহীন জ্ঞান, যার কোনো তুলনা নাই। আল্লাহ এ কথা বলে মানুষের জেহেনকে পরিষ্কার করে বুঝাইলেন, ও মানুষ, তোমাকে বানানো হয় নাই, তার মানে তোমার কোনো কাজ নাই দুনিয়ায়। কাজ একটা, ইবাদত। তোমার কাজ মাত্র একটা, ইবাদত। ইবাদত মানে আমরা অনেকে মনে করি তাসবিহ টানা, জিকির করা, নামাজ পড়া, মসজিদে বসে থাকা, রোজা রাখা। না, এগুলো ইবাদতের অংশ বিশেষ। তো ইবাদত কি? মানুষের জীবনে যা করবে সব ইবাদত। ব্যবসা, চাকরি, ঘুম, খানা দানা, বিবাহ শাদী, সব ইবাদত। হাসি দিবেন, ইবাদত। কান্না করবেন, ইবাদত। ব্যবসা করেন, ইবাদত। চাকরি করেন, ইবাদত। লেখাপড়া করেন, ইবাদত। সব ইবাদত। মনে হয় একটা ইবাদতের চাদরের পুরা পৃথিবীর মানুষকে আল্লাহ আটকায় দিয়েছেন। বাথরুমে যাবেন, তাও ইবাদত। তবে বিনা শর্তে না, দুইটা শর্ত আছে। যা করব, যা বলবো, সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। দ্বিতীয় শর্ত হলো, যা করব, যা বলবো, সব হবে নবীজির তরিকা। প্রত্যেকটা কাজের একটা নিয়ম আছে না? নিয়ম ছাড়া কোনো কাজ নাই দুনিয়াতে। নিয়ম ছাড়া যখন যা মনে চায় যদি এগুলো করে, আমরা এদেরকে পাগল বলি। রাস্তায় পাগল, বাজারে পাগল, হাসে, কান্দে, দৌড়ায়, ওর কোনো নিয়ম নাই। মন চাইলো ঘুমাইলো, মন চাইলো হাসলো, কান্না করলো, খাইলো, ঘুমাইলো, এই অবস্থা। এজন্য তারে আমরা পাগল বলি। এর চলাফেরার কোনো টার্গেট নাই। আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের টার্গেট নিয়ে। আপনি ইবাদত কেমনে করবেন, এটা নিয়ম আছে। একটা প্রতিষ্ঠান নিয়ম ছাড়া চলে না, সরকারি হোক বেসরকারি হোক। একটা পরিবার নিয়ম ছাড়া চললে ওই পরিবার সফল হতে পারে না। একটা প্রতিষ্ঠান নিয়ম শৃঙ্খলার সাথে পরিচালিত না হলে ওই প্রতিষ্ঠান সফল হতে পারে না। আরো সহজে বুঝেন, স্বাধীন জিন্দেগি। নিয়ম ছাড়া জিন্দেগির নাম স্বাধীন। পরাধীনতা নাই। মন চাইলে চললাম, ঘুমাইলাম, হাসলাম, কাঁদলাম, কোথাও গেলাম, এটাকে বলে স্বাধীন জিন্দেগি। স্বাধীন জিন্দেগির দাম নাই। যেমন রাস্তায় কুকুর আছে, কুকুর, অনেক কুকুর সারাদিন দৌড়ায়, কোনো খবর নাই, পাইলে খাইলো, না পাইলে নাই। এই কুকুরের কোনো দাম নাই। কিন্তু যেই কুকুর মালিকের শিকল লাগায় চলতেছে, ওই কুকুরের মূল্য আছে। আছে না নাই? ঢাকা চিড়িয়াখানায় বাঘ আছে, হরিণ আছে, এগুলো অনেক মূল্য। কারণ এগুলো পরাধীন, স্বাধীন না। ঠিক মানুষ দুনিয়াতে স্বাধীন না। যে স্বাধীনভাবে চলে, আমার কোনো জবাবদিহিতা নাই, মন চাইলে ঘুমাইলাম, মন চাইলে খাইলাম, এই মানুষটার মূল্য আল্লাহর কাছে নাই। যে মালিকের কালেমার রশি গলায় লাগায় নিয়ম অনুযায়ী চলবে, তার মূল্য দিন দিন বাড়তেই থাকবে। আসমান আল্লাহর, জমিন আল্লাহর, পানি বাতাস সব আল্লাহ। মানুষগুলো বানাইছেনও আল্লাহ। এই মানুষগুলো কিভাবে সুস্থ থাকবে, কিভাবে দুনিয়াতে চললে সম্মানের জিন্দেগি পাবে, নিয়মও করেছেন আল্লাহ। থিওরিক্যাল নিয়মের কিতাবের নাম কোরআন, আর নিয়মগুলো ধরে 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 প্র্যাকটিক্যাল শিখাইয়া দিচ্ছেন, সেই নিয়মের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি বলেন, আল্লাহ দুইটা কোরআন দিচ্ছেন। কয়টা কোরআন? একটা থিওরিক্যাল কোরআন আর একটা প্র্যাকটিক্যাল কোরআন। থিওরিক্যাল কোরআন এখনো আমাদের হাতে আছে, প্র্যাকটিক্যাল কোরআন মদিনাতুল মুনাওয়ারায় আছে।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের স্ত্রী, যার সাথে 6 বছরের বিবাহের বন্ধন হলো। 9 বছর বয়সে রাসূলের ঘরে আসলেন। আম্মা জানের 18 বছর বয়সে নবী বিদায় নিয়ে চলে গেলেন। হিসাবটা বুঝলে বলেন নবীজির ঘর করলেন কতদিন? আম্মা জান আয়েশা নবীজির ঘর করলেন কতদিন? মাত্র 9 বছর। আমাদের দেশের বোনেরা তো 18 বছরে বিয়েই হয় না। আর আম্মা জানের বিবাহের 6 বছর বয়সে বিয়ে হয়ে গেল, 9 বছরে নবীর ঘরে আসলেন। 18 বছরে নবী দুনিয়া থেকে চলে গেলেন। 18 বছরের নারী নবীর সোহবত পাইলেন 9 বছর। এর থেকে কি পাইলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়েছি। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বড় একজন পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসিরা, কোরআনের তাফসীর শ্রেষ্ঠ তাফসীর যিনি করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এত জ্ঞান আল্লাহ তাকে দিয়েছেন। কেবারে সাহাবা, বড় বড় সাহাবায়ে কেরামদের জটিল সমস্যার সমাধান আম্মা জান আয়েশা দিতেন, তাদের সব সমাধান হয়ে যেত। তো একদিন গিয়ে জিজ্ঞেস করেন নবীজি বিবি আম্মা জানকে, নবীজির চরিত্র আদর্শ কি? আম্মা জান উল্টা প্রশ্ন করলেন, আফাতাকরাউনাল কোরআন, আপনারা কোরআন শরীফ তেলাওয়াত করেন না? ক্বালু বালা, হ্যাঁ করি। আম্মা জান বললেন, কানা খুলুকুহুল কোরআন, রাসূলের আদর্শই হলো কোরআন। সুবহানাল্লাহ। অতএব নিয়ম ছাড়া কিছুই চলে না। মোবাইল চালাবেন, কোন নিয়মে চালাবেন? বানানোওয়ালা ক্যাটালগ দিয়ে দিছে প্যাকেটের মধ্যে, কিভাবে মোবাইলটা চালাইলে সুস্থভাবে চলবে নিয়ম। গাড়িওয়ালা নিয়ম দিছে, আল্লাহ মানুষ বানায়, কেন নিয়ম দিবেন না? ওই নিয়ম যারা মেনে চলবে তারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আর যারা ওই নিয়ম বহির্ভূত চলবে তারা দুনিয়াও ধ্বংস, আখিরাতও তাদের ধ্বংস। আল্লাহ ইবাদতের নিয়ম দিলেন সৃষ্টির শ্রেষ্ঠ কিতাব কোরআনের মাধ্যমে। এটা থিওরিক্যাল, প্র্যাকটিক্যাল দিলেন রাহমাতুল লিল আলামিন। নবীর মাধ্যমে কোরআন দিয়া, নবীও নাই, কিয়ামত পর্যন্ত মানুষ কেমনে চলবে একটা প্রেসক্রিপশন তৈরি করে দিলেন। এজন্য নবী বিদায় বেলা বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। নবী চ্যালেঞ্জ দিলেন, ও উম্মতেরা, আমি বিদায় বেলা দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যাই। চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যদি আঁকড়াইয়া ধরে রাখতে পারো তোমার জীবনেও দুনিয়ার হায়াতে ঈমান নষ্ট হবে না, লাঞ্ছিত হবে না, পথভ্রষ্ট হবে না। কয় জিনিস? এক নাম্বার, আল্লাহর কোরআন কিতাবটারে আঁকড়াইয়া ধর। দ্বিতীয় হলো আমি নবীজি রেখে যাওয়া সুন্নতের আঁকড়াইয়া ধরো। আল্লাহর কসম, ১৫০০ বছর পর এই জমিনে দিয়ে তাকায় দেখেন, আজও গোটা দুনিয়ার মধ্যে ইসলামের দুশমন কম না বেশি? আওয়াজ দেন, অনেক বেশি। কি? ইহুদিরা ইসলাম চায় না, খ্রিস্টান চায় না, বৌদ্ধরা এক কথায় কেউই চায় না, এমনকি নামদারি মুসলমানেরাও চায় না। বলে কোরআনের আওয়াজ বন্ধ করো, ঠিক না? ঈদ উল ফিতর গেল, ঈদের রাতে কি পরিমাণ গান বাজছে, ডেক সেট চালাইছে, কেউ একটা ডাক লয় নাই। কেউ বলে না এত আওয়াজ দিয়ে কেন ডেক সেট চালাও, ঘরের বাচ্চাগুলো ভয়ে কান্না করে, বন্ধ করো, সাউন্ড কমাও।
কিন্তু এমন মুসলমান আছে যারা বলে কোরআনের আওয়াজে বাচ্চার কষ্ট হয়, তাড়াতাড়ি সাউন্ড কমাও। তাহলে বেঈমানরাও চায় ইসলাম ডুবে যাক, কোরআনের আলো বন্ধ হয়ে যাক। কিছু মুসলমান নামদারিরাও চায় এই জমিনের মধ্যে দ্বীনের আলো বন্ধ হয়ে যাক। এরা জানে নামাজ পড়া ফরজ, না পড়া কবিরা গুনাহ, এরপরও পড়ে না। এত সুন্দর এক রমজানুল মুবারক, মুসলমানের রুহে তাজা করার খাতিয়া রমজানের রোজা। শরীরটা তাজা রাখার জন্য আমরা ভাতের পরে ফল খাই, ভিটামিন খাই। তো রুহু আমাদের ভেতরে আছে, যেই রুহুটা না থাকলে সন্তান কাঁদবে, আব্বা নাই। এরে তোর আব্বার চেহারা, হাত পা যেমন ছিল আগের মতো এখনো আছে। এটা আমার আব্বা না, আব্বার লাশ পড়ে আছে, আব্বা নেই। তো এতদিন তুই কারে আব্বা ডাকছো? এই খোলসটাকে আব্বা ডাকছো, আসল আব্বাকে তো চিনই না। এখন দেহটা পড়ে আছে বলে আব্বা নাই, আব্বার লাশ পড়ে আছে। তাহলে তুমি আসল বাবাকে চিনো নাই। রুহু, এটার নাম রূহ, এটার নাম আত্মা, এটার নাম মন, এটার নাম কলব। আল্লাহ পাক এই রুহুটা দান করেছেন। এটা তাজা থাকলে পুরো দেহটা তাজা থাকবে। দুনিয়ার বডি তাজার জন্য বিভিন্ন খাদ্য আছে, তাও আল্লাহ বানাইছেন। ওই খানা নিয়ম ছাড়া খাইলে আবার দেহটা অসুস্থ হয়, জ্বর হয়, ঠান্ডা লাগে। আবার এই দেহটা চিকিৎসার জন্য বহু ডাক্তার আছে, এমবিবিএস, এফআরসিএস, এফসিবিএস ডাক্তার, আবার হোমিওপ্যাথিক আর এক লাইনের ডাক্তার, আবার কবিরাজি চিকিৎসা, ইউনানি চিকিৎসা, আয়ুর্বেদিক চিকিৎসা, সবগুলো দেহের চিকিৎসক। আমাদের দেহের থেকে আসল জিনিস রূহ, ওই রূহটাও আল্লাহ পাক বানাইছেন, এটারও খাদ্য আছে। ওই খানাও যদি খাও রূহ তাজা থাকবে, তবে নিয়ম ছাড়া খাইলে রূহটা দুর্বল হবে, অসুস্থ হবে। ওই রূহ অসুস্থ হলে দুনিয়াতে যতদিন থাকো রূহের চিকিৎসা করো, রূহের চিকিৎসা করো, তাহলে রূহ তাজা হবে। রূহের চিকিৎসার ডাক্তারও আছে বিভিন্ন রকম। কিয়ামত পর্যন্ত এই রূহের চিকিৎসার জন্য একদল ডাক্তার জমিনে থাকবে, তাদের নাম ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস, উলামায়ে আহলে হক। এদের একমাত্র কাজ হলো মানুষের রূহের চিকিৎসা করবে। ঔষধ কি? ঔষধ দুইটা, আল্লাহর কোরআন দিয়া, সুন্নতের ঔষধ দিয়া রূহটারে তাজা রাখবে। রোজা রাখবেন, এটা রূহের ঔষধ। নামাজ পড়বেন, এটা রূহের ঔষধ। জিকির করবেন, রূহের ঔষধ। আল্লাহ কোরআনের মাধ্যমে দিলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ বলেন, আমি কোরআন থেকে অল্প অল্প বারবার অবতীর্ণ করেছি ওই জিনিস যেটা ঔষধ। আল্লাহ কোরআন থেকে বারবার অবতীর্ণ করছেন ঔষধ। এর নবীরা আসেন এই রূহের চিকিৎসার জন্য। আজ উলামায়ে কেরাম দাঁড়ে দাঁড়ে বলেন, দুরান তাবলীগওয়ালাদের মেহনত, রূহের চিকিৎসা আছে। এখানেও বসা আছে, রোজা পাইছে, রমজানে রোজা রাখে নাই। কিছু কিছু কুলাঙ্গারেরা বলছে, রোজা রাখবো কেন, ভাতের টান আছে আমার ঘরে। আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? আমরা রোজা রেখেছি আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য। রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ রোজা দিবেন। রোজা তাকওয়ার দাম কত? তাকওয়ার যে অর্জন করবে
সে দুনিয়াতেও বাদশা, পরকালে বিনা হিসাবে জান্নাত। যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, বেঈমানরা যত বিরোধিতা করুক সামনে আসলেই দোয়া চায়, দোয়া। ডাকাত সামনে দাঁড়াইলে দোয়া চায়। তাহলে তাকওয়াওয়ালা চতুর্মুখী দুশ্মনের মাঝে আর যারা আল্লাহর কোরআন রাসূলের সুন্নতের আদর্শ নিয়ে এখনো আছে, এত দুশ্মনের মাঝেও তাদের সম্মান কমে নাই। কমছে? পৃথিবীটারে একেবারে অন্ধকার বানায় দিল করোনা, পুরা জমিনটা একেবারে থেমে গেল, প্রত্যেকের চলার গতি বন্ধ হয়ে গেল, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, দোকান বন্ধ, রাস্তা বন্ধ, ট্রেন বন্ধ, প্লেন বন্ধ, সব বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব। কিন্তু আমার আল্লাহর কোরআনের মাদ্রাসা বন্ধ হয় নাই। কোন হুজুরের আনা খাইয়া রাস্তায় গিয়া বলে নাই মেয়ে ছেলে নিয়ে কষ্ট পাইতেছি, ভিক্ষা দাও। বলছে? থাকলে দুই একজনের প্রমাণ দেন। বলছে? কেন আপনারা বলেন হুজুরেরা ভিক্ষা করে খায়? হুজুরেরা ভিক্ষা করে না, মানুষ কলিজা দিয়ে মহব্বত করে দান করে, না নিলে কষ্ট পায়। রমাজানে ঘরে ঘরে দাওয়াত, ইমাম সাহেব না গেলে কয় হুজুর আমার ঘরে খাইলো না কেন, আর মসজিদে যাব না, মনে কষ্ট। আপনি সারা বছরে একদিন খুঁজেও দাওয়াত পান না, আর ইমামের দাওয়াত দিছে, খাইলো না কেন, এই মনে কষ্ট, এই জন্য ইমামের কাছে যায় না। এই সম্মান টাকা দিয়ে কেনা যায়? এরপরকার হুজুরেরা অন্যের বাড়ি খায়, পরেরটা খাইয়া, পরেরটা খায় না কোন চোরায়? কি আপনি দোকান দিছেন, চায়ের দোকান, আপনি পানি মিশাইয়া চিনি লাগাইয়া দুধ দিয়ে বেছেন, বিনিময়ে টাকা পাইতেছেন, তার একজনের খাইতেছেন না পকেটের টাকা, তা আপনি চা দিয়া টাকা নিতেছেন। কেউ কাপড় বিক্রি করে টাকা নেয়। ওলামায়ে কেরাম আল্লাহর দ্বীন মানুষকে দিয়া মানুষের হাদিয়া খায়। আপনি খান জোর কইরা, ওলামায়ে কেরাম জোর করে খায় না। ওলামায়ে কেরাম একদিকে মানুষের পেছনে কুত্তার মতো মেহনত করে, গাধার মতো মেহনত করে, বিনিময় কিচ্ছু পায় না। কত দেন? একজন ইমামের মাসে দেন কত? ৫,০০০, ১০,০০০, কি ৬ মাস বাকি, ঠিক নেই? আর যারা সরকারের গোলাম চাকরি করেন, ২০,০০০, ২২,০০০, ৪০,০০০ বেতন পাইয়া আবার আন্দোলন করে, বেতনের স্কেল বাড়াও, না হয় গদিতে লাল বাতি জ্বালায় দেন। ইমামের বেতন মাত্র ৬-৭,০০০, ৬ মাস বাকি। ইমাম কি জুমায় কইছে কমিটি বেতন বাড়াও আর এই বাকি বেতন দাও, এবং মাসের ১ তারিখ বেতন না দিলে আজকের আসর থেকে সূরা উল্টা পড়ব। কি বরং বেতন বাকি, কোনো কষ্ট নাই, কমিটিরে কোনো গালি দেয় নাই। গভীর রাতে আল্লাহর কাছে কান্না করেছে, হে মালিক, আমার এই অল্প টাকার মধ্যে তুমি বরকত বাড়ায়া দাও। ঠিক নেই? যখন হাত উঁচু করে দোয়া করেছে, নিজের জন্য একবারও দোয়া করে নাই, গোষ্ঠী শুদ্ধ এলাকার সবার জন্য দোয়া করে, আল্লাহ কবরওয়ালাদের জান্নাত দাও, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও, চাকরিজীবীর চাকরিতে বরকত দাও, হসপিটালের অসুস্থ রোগী সুস্থ বানাও, সন্তানগুলো নেককার বানাও, মা বোনদের সুস্থ রাখো, সম্মান দান করো। সব দোয়া করলো আপনাদের জন্য। এরপর হুজুর খারাপ, হ্যাঁ? এরে নবীর আশিক, কলিজা দিয়ে দোয়া করলেন, আল্লাহর মোহাব্বত অন্তরে নিয়ে দোয়া করলেন, গালি দিলেন না, বড় উল্টা গালি আপনারা দেন। ইমাম কোন জবাব দেয় না। এরে নবীর আশিক, এত কষ্ট করে জীবন চালায়, কোনদিন ভিক্ষাও করলো না, মহামারী করোনায়, বাবায় করোনায় আক্রান্ত মরিয়ে গেছে। এই যুবক, নিজের খুব মাস্তান মনে করো না?
আর আমি হুজুরকে বোকা মনে করো না? ভালো করে শোন কিছু কথা, মানবি কিনা সেটা তোর ব্যাপার, কিন্তু শুনে রাখ। মহামারী করোনায় বাবায় আক্রান্ত হইয়া মরে গেছে। শিক্ষিত সন্তান লোক দিয়ে নিজের হাতে ধরে নেয় লাশ, করোনা, লোকের টাকা দিয়া। এরপরে বলছে এটারে রশি লাগায় টাইনা রাস্তায় নিয়ে ফালায় রাখ। রাস্তায় ফালাইয়া দরজা লক করে দিছে, জানালা বন্ধ। বাবার লাশটা রাস্তায় ফালাই দিছে, কুত্তায় খাইছে লাশটা, আনা জানাজা হয়েছে। এক বড় সন্তান আর খবর নেয় নেয় করোনা। আর এই শত শত লাশ আমার দেশের টুপিওয়ালারা কাঁধে নিয়া গোসল করাইয়া, কাফন করাইয়া, দাফন করাইয়া কবর করলো। একজন টুপিওয়ালা হুজুরেও করোনায় মরে না। সম্মান তোমার আব্বা দেয়? কথা দেয় না? কে দেয়? আল্লাহ দেয় বিদায় দুশ্মনেরাও দুশ্মনী কইরা অসম্মানী করতে পারে। এজন্য অল্প টাকার ভেতরেও বরকত। আপনারা 1 লাখ টাকা মাসে কামাই কইরাও 2টা ছেলে মেয়ে নিয়ে খাইতে পারেন না, মাথা গরম, চান্দি গরম, বউয়ের সাথে মিল নাই, সন্তান নিয়ে বিড়াবিড়ি। আর হুজুরদের ঘরে সন্তান অনেক বেশি, কারণ আপনি তো সন্তান আসার রাস্তা বন্ধ করতে গিয়ে ট্যাবলেট খাইছেন। আমরা হুজুরেরা খাই না, বরং খাওয়ার বিরুদ্ধে বয়ান করি, কারণ মদিনার নবী বলেন সন্তান বাড়াও। তাহলে হুজুর ঘরে সন্তান কম না বেশি? বেশি। আপনারা ট্যাবলেট খাইয়ে কমাইতে পারছেন কি? আগের তুলনায় বাংলাদেশের সংখ্যা মানুষের কম না বেশি? তো ট্যাবলেটের অ্যাকশন কই? কি খাইলেন জীবন ভর? কমাইতে তো পারলেন না। 2 সন্তানের মা বাবা গরিব নাই, 5 সন্তানের মা বাবা ধনী নাই। সন্তান বাড়লেই যে রিজিকে টান করবে, এই চালাকি কথা আপনাকে কে শিখাইবে? 1%, 2%, 3%। আপনাদের কাঠা আছে না? কাঠা জমিনের কয় শতাংশে কাঠা? ঢাকাতে 1.5% 1 কাঠা। আচ্ছা মুরব্বীরা বলেন তো, 1% বা 1 কাঠায় যে পরিমাণ দান হইতো 50 বছর আগে, 30 বছর আগে, এখন কি কম হয় না বেশি হয়? সরকার বাড়ায় দিছে না? কে বাড়াইছে? আগে পেয়ারা 10টা খাইলেও জিব্বায় টের পায় না কি খেয়েছে, আর এখন 1 পেয়ারা একজন খাওয়া যায় না, কেজি পেয়ারা। এই পেয়ারা বড় বানাইছে কোন বাবায়? এই সত্য কথা স্বীকার করেন, জবাব গুলো বলেন কে বাড়াইছেন? আল্লাহ জানে। মানুষ যেহেতু বাড়ছে, খানার চাহিদাও বাড়ছে, এই জন্য খানার সব ব্যবস্থা কে করছেন? কই আপনাদের চালাকি কই? আপনাদের ঘরে সন্তান কম, হুজুরদের বেশি, ঠিক না? আপনার কামাই রুজির বেনিফিট বেশি, হুজুরের কম। কই হুজুর না খায় মরে না। হুজুরের টাকায় বরকত কেমন জানেননি? একজনে 3 প্লেট খাইয়াও খায়, আরো কি আছে না নাই? আর হুজুরে বাচ্চা বউ মিলাইয়া 1 প্লেট ভাত কইরা খাইয়াও থাইকা যায়, পেটে আর জায়গা নাই। এর নাম বরকত। এর নাম বরকত। তাহলে একজনের 3 প্লেট লাগলে আপনার ঘরে 10 প্লেটও হয় না। তাহলে আপনি 1 লাখ কামাই করেও হুতাশা, পেরেশান। আর ইমানের ঘরে 10 সন্তান, 1 প্লেট লাগে না। বিসমিল্লাহ কইয়া টুপিটা বইরা হাত 2টা ধুইয়া সুন্নতি দস্তারখানে যখন লোকমাটা দিছে, দিয়া 1 লোকমা খাইয়া কয় লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। ও আল্লাহ, তোমার গুণগান গাইতেছি, তোমার কৃতজ্ঞতা স্বীকার করতেছি। আল্লাহ কয় অল্প খাওয়ায় বরকত। মানুষ 3 প্লেট খাইয়েও পেট ভরে না, তুই 1 প্লেটের অর্ধেক খাইলেই পেট ভরে যাবে। এ বরকত কে দেয়? আল্লাহ দেয়।
এই বরকত এখনো আছে না নেই? আচ্ছা দেখেন তো, রমজানের নগদ একটা প্রমাণ। রমজানে ইফতারি টাইম বাকি আর আধা ঘন্টা, পেটে ক্ষুধা আছে না নেই? পানির পিপাসা আছে না নেই? 10 জনে একত্রে ইফতারি করবে, খানা 10টা প্লেটে রেডি, শরবত রেডি, বুট পেঁয়াজ মুড়ি রেডি, আরো আরো অনেক কিছু। কিন্তু পেটের ক্ষুধাটা এত বেশি ছিল, মনে মনে এইরকম ধারণা ছিল, কি দিছে তো আমার একার দরকার। কি মনে মনে কয়, 2 জন যদি কইতো যে আমি আর এক জায়গায় যাই, তার 2 প্লেট আমি পাইতাম। ঠিক নেই? কি পরিমাণ ক্ষুধা বুঝেন? আল্লাহর কুদরতটা দেখেন তো, বরকত কি জিনিস। আজান দিছে, বিসমিল্লাহ কইয়া শরবতের গ্লাসটা টান দিছে, দেওয়া মাত্রই ক্ষুধা নেই, নিজের প্লেটের খানা খাইতে পারতেছে না। এর নাম বরকত। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এরে নবীর আশিক, নবী বলেন 2 জিনিস আঁকড়াইয়া ধরো, জমিনেও তোমার সম্মান নষ্ট হবে না। সবাই বিরোধিতা করে, সবাই বিরোধিতা করে, সবাই চায় আলেম ওলামার জবান বন্ধ হয়ে যাক। কত আলেমরে ফাঁসি দিল, কত মাদ্রাসায় আগুন লাগাইল, হাজার হাজার আলেমরে মেরে ফেললো ব্রিটিশরা ভারতে, মাদ্রাসায় তালা লাগাই দিল। স্পেনের শহরে মুসলমানদের জাহাজের মধ্যে উঠাইয়া আগুন দিয়ে জ্বালায় দিল, হাজার লাখ কোরআন শরীফের তাফসীর কইরা ফেলাইল, নদীর মধ্যে ফেলায় দিল। এইরকম ধাপে ধাপে আঘাত অত্যাচার কম করে নাই। কিন্তু এরপরেও তাকায় দেখো, ওদের আঘাতের পরে বর্তমান দুনিয়ায় মুসলমানের সংখ্যা যারা জানেন জবাব দেন কম না বেশি? মাদ্রাসা কম না বেশি? মসজিদ কম না বেশি? তাবলীগের খেদমত বাড়তেছে না কমতেছে? পীর মুরিদির লাইনে সব দ্বীনি খেদমত বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। কারণটা কি জানেননি? জোয়ারের পানিতে বাদ দিলে পানির শক্তি বেড়ে যায়, ইমানদারের ইমানে আঘাত করলে মুমিনের ইমানের শক্তি বেড়ে যায়। ইসরায়েলের মধ্যে তাকায় দেখো, ওদের অত্যাচারে ফিলিস্তিনের মুসলমানের বড় খারাপ হালাত। আমরা ইফতারি সাহারি খেয়ে কত আরামে দিন কাটাইছি, ফিলিস্তিনের মুসলমান সাহারি পায় না, ইফতারি পায় নাই। মায়ের সামনে সন্তানের জবাই করেছে, সন্তানের সামনে মাকে জবাই করেছে, খানা নাই। এত কষ্টের মাঝেও মুসলমানের বিজয় আসতেছে। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন রহিম তোমার SRE মিডিয়া, ইসলামের পথে।